দাদা সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্ম হয়ে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও আমার শেহজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? এখন কি অবস্থা বলো না রাফিজ, আমার শেহজাদ কি অবস্থা? ম্যাডাম কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব কি অবস্থা, পেশেন্টের কেমন দেখলেন? অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। তোরা কি সব রাম ছাগলের দল? আমাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। স্যার আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। বস, আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। কি ভেবেছিস তোরা? আমি তো চাইলে আগেই সে জানতে মেরে ফেলতে পারতাম। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ নাও, ও মারা গেছে না বেঁচে আছে। গোলাম, আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাব। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। শুনুন, পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে, আমাদের স্টকে যা আছে চলছে, আর 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা, খবর শুনছেন? গোলামে তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাব কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? স্যার, স্যার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, রোগী এখন সংখ্যা মুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বসে এসেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে? তুমি আমার স্ত্রী ফাতেমা। আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেসার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না, আমি যাব না। গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে তোমার ঋতু দেখো। তোমার মেয়ে কোথায়? মা, ফ্রেয়া কোথায়? ফ্রেয়া তো বাইরে, আমার সাথে তো আসেনি বৌমা। ফ্রেয়া কোথায়? ফ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল, আমার মনে হয় ও বাইরে খেলাধুলা করছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি দেখুন। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? আমাদের ফ্রেয়া মামুনি কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। ঠিক, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমাকে খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। আর যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান। আমার আম্মু কোথায়? তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। মা, তুমি মিথ্যা কথা বলছো, আমার বাবা তো হসপিটালে। আয় মনির, জি বড় সাহেব। গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? গোলামের কি হয়েছে? আমি তো কিছুই জানি না। মনির, গাড়ি বের করতে বল। ঋতু, মা কি হয়েছে মা? বাবা, গোলাম ঠিক আছে, কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? আমি কিচ্ছু জানি না। আজকে সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি, আমি সুন্দর করে নিজ হাতে বাসর ঘর সাজিয়েছি। ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। মা, আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? স্যার, ফ্রেয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না।
ম্যাডাম আপনি একটু আসবেন আমার সাথে? ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? সিসিটিভি করিডোর সব খুঁজেছি, সে মামুনি একা বের হয়ে গেছে। হ্যালো হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটস এর মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। আমি মায়ের কাছে যাব, তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাবা? সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন ছেলে না, আমি খাবো না। ও ম্যাডাম, আজকেও কি আমি রান্না করব? মনি চাচা, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন না। এই কালকে অত রাতে কিছু খান নাই। বললাম না আপনাকে যে আমাকে বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এটা কথার জন্য দমটা আটকাই আছে ম্যাডাম। ওই হাতের মা ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, দুইজন আবার ভাইকে থেকে গেল নাকি? স্যার খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শেজাদ, কি করছিস বাবা?